শেখ হাসিনাকে নিয়ে একটা সত্য বহু বছর ধরে উচ্চারিত। তিনি ছিলেন তার কটু, রূঢ় এবং অশালীন কথাবার্তার জন্য কুখ্যাত। আর আজ শেষমেশ সেই মুখুরা নারীকে পালিয়ে গিয়ে দিল্লির শরণ নিতে হয়েছে। তবুও কোথাও নেই অনুশোচনা, নেই লজ্জা, বরং প্রবাসী থেকেও একই ভঙ্গিতে মিথ্যা, উস্কানিমূলক আর বিদ্বেষপূর্ণ কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। ইতিহাস তাকে কোথায় স্থান দেবে তা আর কারো না বললেও চলবে। এই রক্তপিপাসু চরিত্র ইতিহাসের আস্থা করেই থাকবে। 15 বছরের ফেসিবাদী শাসন দিয়ে শেখ হাসিনা জাতিকে যা শিখিয়েছেন তা থেকে রাজনীতিবিদদের সাবধান হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তব আরও ভয়াবহ। আজ গোটা রাজনীতি আক্রান্ত হয়েছে হাসিনা সিন্ড্রোমে। বিরোধী দলও এর বাইরে না। একসময় মার্জিত ভদ্র রাজনীতিক ছিলেন বিএনপির শামসুজ্জামান দুদু। আজ তার অশালীন বক্তব্যে পুরো জাতি হতবাক। তার নামে প্যারোডি বানানো হচ্ছে, উপহাস চলছে। বরকতুল্লাহ বুলু, ফজলুর রহমান, এমনকি রুমিন ফারহানা, যারা একসময় আওয়ামী লীগের হয়ে টকশো মাতাতেন, আজ জাতীয়তাবাদী দলের মুখ হয়ে ব্যবহার করছেন একই হাসিনামূলক বাক্যভঙ্গি। এইসব নেতাদের জন্য আজ প্রশ্ন উঠছে, বিএনপির আদর্শ কি আর আদর্শ আছে, নাকি এখন কেবল হাসিনা ভার্সন 2.0? আর সবচেয়ে ভয়ঙ্কর, এই ধরনের নেতাদের বিরুদ্ধে দলের ভেতর থেকে কেউ আওয়াজ তুলছেন না। নীরব সম্মতি কি তাহলে এই ভাঙনের নেপথ্যে আরো গভীর কিছু বলছে? শুধু বিএনপি নয়, এনসিপি, ইসলামী আন্দোলন, সব দলের নেতারাই আজ বেহায়াপনার প্রতিযোগিতায় নেমেছেন। একজন পীর পরিবারের মানুষ ফয়জুল করিমও দায়িত্বজ্ঞানহীন, অশালীন বক্তব্য দিয়ে মানুষকে হতাশ করছেন। এই পরিস্থিতি শুধু চিন্তার নয়, এটা 2006 সালের আগুনের পূর্বাভাস। উস্কানিমূলক বক্তব্য, দলীয় বিভাজন আর বিদেশিদের ছায়া সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আবার ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর অরাজকতার দিকে। এবার থামতে হবে, এখনই থামতে হবে। অশালীনতা, উস্কানি যেখান থেকেই আসুক, তার বিরুদ্ধে দলীয় পর্যায়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজনীতি আবার আদর্শে ফিরুক, তেলবাজিতে নয়, মূর্খতায় নয়, নৈতিকতায় ফিরুক। এই যুদ্ধে জাতি একসঙ্গে দাঁড়াবে কিনা সিদ্ধান্ত নেবেন আপনারাই। কিন্তু মনে রাখবেন, যদি আবার এই জাতি বিভক্ত হয়, যদি আবার আগুন জ্বলে ওঠে বাংলাদেশে, ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।